আর কাল রাত্রি পর্যন্ত আগুন জ্বলেছে। আজকে সকাল থেকে চারদিক থেকে ঘিরে আগুন জ্বালানো হচ্ছে। মসজিদ থেকে আওয়াজ দিয়ে ডেকে এনে দুষ্কৃতকারীদের দিয়ে হিন্দু পাড়া লুট করা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, দোকান লুট হচ্ছে, দুজন হিন্দুকে খুন করা হয়েছে। আর পুলিশের ডিজি বলছেন কিছুই হয়নি, এই করতে দেবো না, ওই করতে দেবো না। ওখানে বম বন্দুক চলছে, গুলি চলছে। আর উনি কলকাতা থেকে স্টেটমেন্ট দিচ্ছেন। মমতা ব্যানার্জি 16 তারিখ ইমামদের ডেকেছেন, তার আগে বলছেন যা করার করে নাও, তাই হচ্ছে। কাল থেকেই চলছে। আমি কাল রাত্রেবেলা 10টার সময় এখান দিয়ে এসেছি, তখন রাস্তায় আগুন জ্বলছে। বিএসএফ নেমে ঠান্ডা করেছে, পুলিশের হাতের বাইরে চলে গেছে। মমতা ব্যানার্জি যে শিক্ষক নিয়োগে পাপ করেছেন সেটাকে চাপা দেওয়ার জন্য আর মুসলিমদেরকে বলেছেন রাস্তায় নেমে হাঙ্গামা করো। সারা ভারতবর্ষে কোথাও গন্ডগোল নেই, কেবল পশ্চিমবাংলায় গন্ডগোল। ওরা তো বলছে পুলিশ গুলি চালিয়েছে, আমি ভিডিওতে দেখলাম। তো কারা গুলি চালাচ্ছে সেখানকার সরকার, সেখানকার পুলিশ, তারা বলতে পারবে, তাদের হাতে আইন শৃঙ্খলা আছে। আর কাল রাত্রি পর্যন্ত আগুন জ্বলেছে। আজকে সকাল থেকে চারদিক থেকে ঘিরে আগুন জ্বালানো হচ্ছে। মসজিদ থেকে আওয়াজ দিয়ে ডেকে এনে দুষ্কৃতকারীদের দিয়ে হিন্দু পাড়া লুট করা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, দোকান লুট হচ্ছে, দুজন হিন্দুকে খুন করা হয়েছে। আর পুলিশের ডিজি বলছেন কিছুই হয়নি, এই করতে দেবো না, ওই করতে দেবো না। ওখানে বম বন্দুক চলছে, গুলি চলছে। আর উনি কলকাতা থেকে স্টেটমেন্ট দিচ্ছেন। মমতা ব্যানার্জি 16 তারিখ ইমামদের ডেকেছেন, তার আগে বলছেন যা করার করে নাও, তাই হচ্ছে। কাল থেকেই চলছে। আমি কাল রাত্রেবেলা 10টার সময় এখান দিয়ে এসেছি, তখন রাস্তায় আগুন জ্বলছে। বিএসএফ নেমে ঠান্ডা করেছে, পুলিশের হাতের বাইরে চলে গেছে। মমতা ব্যানার্জি যে শিক্ষক নিয়োগে পাপ করেছেন সেটাকে চাপা দেওয়ার জন্য আর মুসলিমদেরকে বলেছেন রাস্তায় নেমে হাঙ্গামা করো। সারা ভারতবর্ষে কোথাও গন্ডগোল নেই, কেবল পশ্চিমবাংলায় গন্ডগোল। ওরা তো বলছে পুলিশ গুলি চালিয়েছে, আমি ভিডিওতে দেখলাম। তো কারা গুলি চালাচ্ছে সেখানকার সরকার, সেখানকার পুলিশ, তারা বলতে পারবে, তাদের হাতে আইন শৃঙ্খলা আছে। আইনের শাসন বাংলায় নেই, এবং আজকে নয়, দীর্ঘদিন ধরে প্রায় 1 দশক হয়ে গেল বাংলায় কোনো আইনের শাসন নেই। এখানে জঙ্গি বলুন, রোহিঙ্গা বলুন, বাংলাদেশ থেকে এসে আজকে মালদা, মুর্শিদাবাদ মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। মানুষের কোনো সুরক্ষা নেই। মানুষ বলুন, আর শিক্ষক বলুন, আর মহিলা বলুন, আর ছাত্র বলুন, কারোর কোনো সুরক্ষা নেই। সমাজ এবং সমস্ত কিছু, এমনকি প্রশাসনও, পুলিশও অসুরক্ষিত। পুলিশ কখনো টেবিলের তলায় লুকায়, কখনো মার খায়। এইভাবে তো একটা আইনের শাসন চলতে পারে না। তাই শাসক দলের যিনি মাননীয়া, তিনার উচিত রেজিগনেশন দিয়ে চলে যাওয়া। আজকে যদি 26,000 শিক্ষকের অশ্রু জলে বাংলার মাটি ভিজে যায়, আজকে যদি ওয়াকফ বিলের রক্তে দেখা যাচ্ছে যে এমন কাণ্ড করছে যে সাধারণ মানুষ মারা যাচ্ছে, কিশোর গুলিবিদ্ধ হচ্ছে, সুতরাং বাংলার এখন এমন অবস্থা, যারা শাসন করছেন শাসক দলে নিজে থেকে শাসন ব্যবস্থা ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, এটা আমি মনে করি। একই ঘটনা মুর্শিদাবাদের সুতি থেকে, শামশেরগঞ্জ থেকে, সমস্ত জায়গায়, মালদা থেকে শুরু করে, আপনারা জানেন এর আগে হাওড়ায়, ভট্টনগরে, আপনারা জানেন ধুলাগড়, আপনারা দেখছেন এই বাংলায় কি হচ্ছে। আজকে সংখ্যাগুরু যারা যারা অত্যন্ত বেশি সংখ্যা রয়েছে বাংলায়, তারা সুরক্ষিত নয়। তারা নিজেদের সুরক্ষার জন্য আইনের শাসনকে পাচ্ছে না, রক্ষককে পাচ্ছেন না। পুলিশ খালি বিরোধীদের আটকাচ্ছে, পুলিশ পুজো করতে দিচ্ছে না। কিন্তু পুলিশকে যখন টিয়ার গ্যাস মারছে, পুলিশকে যখন পাথর মারছে, তখন পুলিশ কিন্তু তাদের অ্যারেস্ট করতে সাহস পাচ্ছে না। পুলিশের এখন মেরুদণ্ড চলে গেছে। এই মেরুদণ্ডহীন পুলিশকে বুঝতে হবে যে আগামী দিনে যখন মারটা পড়বে, তখন পুলিশের ওপরেই প্রথম আক্রমণ হবে, পুলিশই প্রথম মার খাবে। সুতরাং পুলিশকে মেরুদণ্ড সোজা করে যারা আক্রমণ করছে, দলমত নির্বিশেষে ধরতে হবে। শাসক দলের দালাল হয়ে থাকা চলবে না এই বাংলায়। তাহলে বাংলার জনগণ কিন্তু এটা দেখছে, এবং সামনে 2026-এ কিন্তু এর প্রতিফলন হবেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।